নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব বন্ধুরা। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। ভালো লেগে থাকে আমাদের বাড়িতে যে এই ধরনের ফোন আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, কম বেশি অনেক সময় দেখবেন সমস্যাটা কি হয়, যে আমরা হয়তো ফোনের থেকে সিমটা বের করতে চাই, যে এর যে পিনটা থাকে পিনটা হয়তো নষ্ট হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে ওপরে লেখা করছে সিমটা বের করা নিয়ে। তাই আমাদের বাড়িতে প্রত্যেক মহিলাদের এই ধরনের কানের দুল থাকে, বা সেফটি পিনটা না নেওয়াই ভালো, কারণ সেফটি পিনের মুখটা খুব ছুঁচলো থাকে মাথাটা, আর এই কানের দুলের মাথাটা ভোঁতা থাকে। তাই এইভাবে কানের দুলটা ঢুকিয়ে হালকা করে একটুখানি যদি চাপ দেন, দেখবেন সহজেই এখানে আপনাদের সিমের জায়গাটা খুলে বের হয়ে যাবে। সহজেই কিন্তু আপনারা সিমটা খুলে নিতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে আবার সিম আপনারা ঢুকিয়ে নিতে পারবেন। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাই দেখবেন। দেখুন কত সহজেই কোনো রকম পিন ছাড়াই এখানে আমি সিমের জায়গাটা বের করে নিলাম, আর সিম কার্ডটা আবার আমি ঢুকিয়ে নিচ্ছি। ভালো লেগে থাকলে আইডিয়াটি ট্রাই করবেন এমার্জেন্সি সময়। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, বাচ্চাদের দেখবেন ওষুধ হয়তো ডাক্তাররা বলে অর্ধেক খাওয়াতে, কিংবা আমরা যখন অর্ধেক করতে যাই ওষুধটা, দেখবেন কি হয় ঠিকমতো অর্ধেক হয় না, ছোট বড় হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আর জল দিয়ে যদি গুলে অর্ধেক করা হয় তাহলেও তেতো ভাবটা হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে চামচ থাকে একটি চামচ নিয়ে নেবেন, আর চামচটাকে আপনারা এইভাবে উল্টো করে নিন, আর দেখবেন এইভাবে চামচের উল্টো দিকটায় এইভাবে ওষুধটাকে রাখতে হবে। ওষুধটাকে রাখার পর দুটো আঙুল দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলে এই দেখুন ওষুধটা কত সহজেই এখানে আমার দুটো টুকরো হয়ে গেল। এবার বাচ্চাদেরকে খাওয়াতেও কিন্তু সুবিধা হবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। নেল পালিশ পরতে গিয়ে অনেক সময় দেখবেন আমাদের এইভাবে নেল পালিশ পড়ে যায়, সে মেঝেতেই হোক বা ডাইনিং টেবিলে, যখন আমরা নেল পালিশ পরি এই যে এইভাবে পড়ে গেলে এই নেল পালিশের দাগটা সহজে তোলা যায় না, অনেকটা সময় ধরে কিন্তু আমাদের ঘষাঘষি করতে লাগে, এতে অনেকটা সময় আমাদের লেগে যায়। আর নেল রিমুভার অনেকের বাড়িতে থাকে না, নেল রিমুভারের দামটাও কিন্তু অনেকটাই বেশি হয়। তাই কিভাবে সেকেন্ডের মধ্যেই নেল পালিশটা আমরা তুলে ফেলতে পারবো। আমাদের বাড়িতে চিনি প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নিন, যেখানে নেল পালিশটা পড়েছে চিনিটা দিয়ে এইভাবে ঘষতে থাকুন। এই দেখুন চিনিটা এখানে স্ক্রাবের কাজ করবে, যার কারণে নেল পালিশটা খুব সহজেই তুলতে সাহায্য করবে চিনি। দেখুন চিনির সাহায্যে কত সহজেই এখানে আমার নেল পালিশটা উঠে গেল বন্ধুরা। এইভাবে আপনারাও যদি নেল পালিশ কোথাও পড়ে যায় হাতের থেকে, সহজেই তুলে ফেলতে পারবেন। এই দেখুন পুরো নেল পালিশটাই উঠে গেছে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। নেল কাটারের মধ্যে কখনো আপনারা সেফটি পিনের ব্যবহার করেছেন? কেন নেল কাটারে সেফটি পিনের ব্যবহার করব? সেফটি পিনের সাহায্যে আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় পিন আপ করে থাকি। অনেক সময় দেখবেন সেফটি পিনের যে মাথাটা থাকে সেটা ভোঁতা থাকে, যখন আমরা পিন করতে যাই সহজে ঢুকতে চায় না, এমনকি আমাদের জামা কাপড়ের থেকে সুতো বের হয়ে যায়, যার কারণে জামা কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বড় সেফটি পিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম পরিমাণেই থাকে, তখন হয়তো দোকানে যাওয়াও সম্ভব নয় যে আবার নতুন করে সেফটি পিন কিনে আনবো। তাই নতুন করে সেফটি পিন কিনতে হবে না, যে সেফটি পিন বাড়িতে রয়েছে সেটাকেই আপনারা ভোঁতা মুখটাকে ঠিক করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল কাটার থাকে, নেল কাটারটাকে উল্টো করে নিন, যেখানে আমরা নখটা ঘষে থাকি সেই জায়গাটা দেখবেন খুব ধার থাকে, সেই জায়গাটা নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু মাথাটাকে ঘষে নিন। ঘষলেই দেখবেন সেফটি পিনের মাথাটা একেবারে ছুঁচলো হয়ে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আপনারা সহজেই পিন করতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে
আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কৌটো থাকে, ক্রিমের কৌটো হোক বা যে কোনো কৌটো। যখন খালি হয়ে যায় এই ধরনের কৌটোগুলোকে না আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, তাই এই ধরনের কৌটোগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক দরকারি কাজে ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। যেহেতু কৌটোগুলোর ঢাকনাও থাকে তাই কিন্তু আমাদের খুবই সুবিধা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শোলা। এই ধরনের যে শোলাগুলো থাকে, এখানে কি করব সবার প্রথমে এইভাবে আমি ভেঙে নিচ্ছি, মানে কতটা মতো মাপ হয় মাপ মতো করে নিয়ে এইভাবে কৌটোর মধ্যে শোলাটাকে আমি ভরে নিলাম। এই দেখুন, এবার আমরা এটাকে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে সুচ থাকে, অনেক সময় সুচগুলোকে এখানে সেখানে রাখলে হারিয়ে যায়। বড় সুচ হলে এরকমভাবে বাঁকা একটু ঢুকিয়ে দেবেন, তাহলেই দেখবেন সুচগুলো খুব সহজেই ঢুকে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি এখানে বাঁকা করে একটু সুচটাকে ঢোকাচ্ছি। এটা একদম বড় সুচ, এইভাবে আমাদের বাঁকা করে ঢোকাতে হবে। আপনাদের বাড়িতে যত সুচ আছে আপনারা এইভাবে একটি কৌটো নিন, কৌটোর মধ্যে শোলা মধ্যে সুচগুলোকে গেঁথে নিন। তারপর দেখুন এইভাবে এটাকে খুব ভালো করেই আটকে নিলেই কিন্তু সুচগুলো থাকবে, সুচগুলো হারাবেও না, জংও ধরবে না। যখন প্রয়োজন তখন মহিলারা প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরতে পছন্দ করি বা নেল পালিশ পরে থাকি, কিন্তু অনেক সময় এতটাই টাইট করে আটকায় যে নেল পালিশের শিশিটা সহজে আর খোলা যায় না। এইভাবে টানাটানি করতে থাকে, অনেকটা সময়ও লেগে যায়, সহজে খোলাও যায় না। এর জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। কি করতে হবে, নেল পালিশ পরার পর এই টিপসটি যদি ফলো করেন আর এই সমস্যা হবে না, তাহলে টাইট হয়ে আর কখনোই কিন্তু আটকে যাবে না। কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তেল, প্রত্যেকবার যে ব্যবহার করতে হবে তা নয়। এই দেখুন আমি এখানে সামান্য পরিমাণ, এই যে দেখতে পাচ্ছেন, তেল নিয়ে নিলাম। এইভাবে শিশির যে প্যাচের জায়গাটা আছে, প্যাচের জায়গাটায় ভালো করে একটু তেল লাগিয়ে নিন। একবার লাগালেই হবে। তারপর যত টাইট করেই আটকান না কেন, আটকানোও হবে, এমনকি যখন খুলতে যাবেন সহজে খুলে যাবে বন্ধুরা। এই দেখুন, আর এইভাবে আপনারা করলে নেল পালিশটা থেকে থেকে শুকিয়ে যাবে না, সহজে খুলতেও পারবেন, টাইটভাবে আটকাতেও পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখুন। এখানে আমি দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। এটা বারবার লাগানোর প্রয়োজন নেই, একবার লাগালেই হয়ে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি লুচি তৈরি করার জন্য লেচি, সামান্য পরিমাণ এতেও একটু তেল লাগিয়ে নিলাম। যে বাটিটায় তেল লাগিয়েছি সেই বাটিটা মাঝখানটা রেখে এইভাবে আমরা একটু চাপ দিয়ে দেব। হালকা করে একটু চাপ দিলেই, এই দেখুন এইভাবে আমি হালকা করে একটু চাপ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। 1 সেকেন্ডও লাগলো না, এখানে আমার লুচি বেলা হয়ে গেল। কোনো রকম বেলন চাকি ছাড়াই আপনারা কিন্তু এইভাবে লুচি বেলে নিতে পারেন বন্ধুরা, বেলন চাকির প্রয়োজন পড়ে না। আর দেখবেন প্রত্যেকটা লুচি এরকম গোল তৈরি হবে, বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন। আরও বড় চাইলে আরেকটু এইভাবে হালকা করে প্রেসার দেবেন, দেখবেন আরও বড় লুচি তৈরি হয়ে। আপনারা চাইলে এখানে কিন্তু আটা ছড়িয়ে নিতে পারেন, পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। আমি রুটি তৈরি করে আর দেখালাম না, একইভাবে শুকনো আটা ছড়িয়ে হালকা করে চাপ দিতে থাকবেন, বড় রুটি তৈরি হবে। একটি গ্রেটারের সাহায্যেই আপনারা কখনো ঘর মুছে দেখেছেন, ঘর হবে একেবারে চকচকে ঘরের মেঝে। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের গ্রেটার থাকে। গ্রেটারের নিচের দিকটা দেখবেন সরু থাকে, ধার থাকে, তাই গ্রেটারটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটি মোজা নিয়ে নিয়েছি আর মোজাটাকে আমি ভালো করে জল দিয়ে আগে থাকতেই ভিজিয়ে নিয়েছি। এবার কি করব, এইভাবে গ্রেটারটাকে, দেখুন মোজাটাও কিন্তু পুরনো নষ্ট হয়ে যাওয়া মোজা নিয়েছি, এইভাবে মোজার মধ্যে গ্রেটারটাকে ঢুকিয়ে নিলাম। আমাদের বাড়িতে যাদের এই ধরনের টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে, এই দেখুন জয়েন্টের জায়গাগুলো এরকম যদি কালো দাগ হয়ে যায় দেখতে কতটা বাজে লাগে।
আর দেখুন আমরা কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি, এই যে কোণার দাগগুলো সহজে কিন্তু উঠতে চায় না, তাই মাঝে মাঝে আপনারা কি করবেন, এইভাবে গ্রেটার নিয়ে নিন। গ্রেটার নিয়ে এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন, দেখুন তাহলে এই যে কোণাগুলো কতটা সুন্দর। আমি এইভাবে পরিষ্কার হলো পার্থক্য বোঝার জন্য দেখুন দুটোর মধ্যে এই জায়গাটা কতটা কালো একদম স্পট রয়েছে, আর এই জায়গাটায় আমি এরকমভাবে কয়েক সেকেন্ড একটু ঘষে নিয়েছি এই যে মোজাটা আর গ্রেটারের সামনের অংশটা দিয়ে। এই জায়গাটায় কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় কোনো রকম কিন্তু কালো নেই, পরিষ্কার হয়ে গেছে। ওই পাশের দিকটা দেখুন কি পরিমাণে কালো রয়েছে। জয়েন্টের জায়গাগুলো আমরা যদি এইভাবে একটু ঘষে নিই, এই দেখুন দেখতে পাচ্ছেন, তাহলে দেখবেন এইভাবে একটু ঘষে নিলেই কত সহজে এই যে নোংরাটা আছে এই নোংরাটা সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এই জায়গাটায় ঘষে নিলাম, কতটা সুন্দরভাবে জয়েন্টের জায়গায় যে নোংরাগুলো জমে সেই নোংরাগুলো উঠে গেল। এইভাবে আপনারাও সময় পেলে ঘরের মেজোটাকে পরিষ্কার করবেন, নতুনের মতো মেজো সবসময়